অনেক অনেক দিন আগের কথা। বনফুল নামে একটি গ্রামে রিমন নামে একজন ছেলে বাস করত। রিমন ছিল একটু বোলা স্বভাবের। রিমন অনেক ছোটবেলায় তার মা বাবাকে হারিয়ে ফেলেছে। এখন সে তার কাকা কাকির কাছে থাকে। কিন্তু তার কাকি ছিল খুবই রাগী মানুষ। সারাক্ষণ রিমনকে দিয়ে কাজ করাতো আর মারধরও করতো। একদিন রিমন কাজ করতে করতে ক্লান্ত হয়ে বসে পড়ল আর বলতে লাগলো, আজ খুব ক্লান্ত লাগতেছে, একটু জিরিয়ে নি, বাকি কাজগুলো পরে করে নেব। তখনই তার কাকিমা হঠাৎ করে এসে বলল, কি রে, তুই এখনো থালা বাসনগুলো পরিষ্কার করিস নাই? তোকে কি আমি বসে বসে খাওয়াবো নাকি? এই বলে রিমনকে লাথি দিয়ে ফেলে দেয় আর বলতে লাগলো, এত ছাড়া দূর হয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো তোর এই মুখ আমি দেখতে চাই না। দূর হয়ে যা, দূর 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 হয়ে যা আমার সামনে থেকে। এই বলে তার কাকিমা চলে যায়। তখনই রিমন বাড়ি থেকে মন খারাপ করে বের হয়ে যায় আর বলতে লাগলো, আজ একটু বসেছিলাম বলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারলো। আমি এখন কোথায় যাব, কি করব? এমন কথা ভাবতে ভাবতে সে একটা জঙ্গলের দিকে চলে যায়। তখন সে হাঁটতে হাঁটতে ওই ভয়ঙ্কর জঙ্গলের অনেক গভীরে চলে যায়। তখন রিমন দাঁড়িয়ে পড়ল আর এদিক ওদিক তাকাতে লাগলো আর বলল, আর ভাল লাগছে না, একটু বসি এখন। তারপর রিমন একটি মস্ত বড় বট গাছের নিচে গিয়ে বসলো আর বলতে লাগলো, আজ আমার বাবা মা বেঁচে থাকলে আমাকে কেউ বাড়ি থেকে বের করে দিতে পারতো না। এই বলে সে কান্না করতে লাগলো। তখনই ওই মস্ত বড় বটগাছ থেকে খুবই সুন্দর একটি নীলপরী নেমে আসলো আর রিমনকে কান্না করতে দেখে বলল, এ ছেলে, কে তুমি? তখনই রিমন পরীকে দেখে ভয়ে ভয়ে বলতে লাগলো, আমার নাম রিমন। তুমি এই ঘন জঙ্গলে কি করো? তুমি জানো না এই জঙ্গলটা ভালো না? এই জঙ্গলে অনেক হিংস্র পশু থাকে। জানি তো, কিন্তু আমি এখন কি করব? আমার কাকিমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো? কি বলো, এত ছোট ছেলেটাকে কেউ কি বাড়ি থেকে বের করে দেয়? আচ্ছা রিমন, শোনো, তুমি কি আমার সাথে আমাদের পরিদেশে যাবে? ভয় পাওয়ার কিছুই নেই, তুমি আমাদের পরিদেশে খুবই শান্তিতে দিন কাটাতে পারবে। এই কথা শুনে রিমন রাজি হয়ে যায়। তখনই তারা পরিদেশে যাওয়ার জন্য রওনা দিল। অনেক সময় হাঁটার পর তাদের সামনে একটি গুহা পড়ল। তখনই নীলপরী বলতে লাগলো, এই গুহার ভিতরেই আমাদের পরীর দেশ। চলো আমরা গুহার ভিতরে প্রবেশ করি। এই বলে তারা গুহাটির ভিতরে প্রবেশ করলো। তারপর যখনই তারা গুহা থেকে বের হলো, রিমন তো চোখ বড় বড় করে দেখতে লাগলো আর বলল, নীলপরী, তোমাদের দেশ এত সুন্দর। যাও, তুমি আমাদের পরীর দেশটা ঘুরে এসো। এই বলে নীলপরী চলে যায় আর রিমন পরীর দেশটা ঘুরতে লাগলো। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন রিমন মনের সুখে হাঁটতে হাঁটতে গান গাইতে লাগলো, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশ। এমন করে সে হাঁটতে লাগলো আর হাঁটতে হাঁটতে তার সামনে একটি খুবই সুন্দর লাল পরী দাঁড়িয়ে রইল। তখনই লাল পরীটি রিমনকে জিজ্ঞাসা করলো, কে তুমি? আমাদের শহরে কিভাবে আসলে? আমার নাম রিমন, আমাকে তোমাদের নীলপরী তোমাদের পরিদেশে নিয়ে এসেছে। তারপর রিমন লাল পরীকে সব কথা খুলে বলল। এসব কথা শুনে পরী খুবই কষ্ট পেল আর বলতে লাগলো, কষ্ট পেয়ে না রিমন, আমরা তো আছি, তাই না? চলো আমরা এখন খেলতে যাই, চলো। এমন করে তারা খুবই ভালো বন্ধু হয়ে যায়। তারপর অনেক বছর কেটে যায়। লালপরি আর রিমনের সম্পর্ক আরও গভীর হয়ে যায়। তারা একজন আরেকজনকে অনেক ভালোবেসে ফেলেছে। একদিন নীলপরি লালপরি আর রিমনকে ডেকে নিয়ে আসলো আর বলতে লাগলো, তোমরা কি একজন অন্যজনকে পছন্দ করো? এই কথা শুনে তো দুজনেই অনেক লজ্জা পেয়ে যায়।
তখনই নীলপরি বলল, লজ্জা পাবার। দুজন লজ্জা পেও না, আমাকে বলো। তখনই লালপরি বলে উঠল, জি নীলপরি, আমরা একজন অন্যজনকে খুবই পছন্দ করি। এই কথা শুনে তো নীলপরি খুবই খুশি হলো আর বলতে লাগলো, তোমাদের কথা শুনে খুবই খুশি হলাম। এই বলে নীলপরি তাদেরকে মিলিয়ে দেয় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। হে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা?